ওয়েলকাম ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং একাডেমি। আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব খুবই প্রাসঙ্গিক বর্তমান পরিস্থিতি এবং প্রেক্ষাপটের রেসপেক্টে। আজকে বলা যেতে পারে এমন একটা দিন, 2017-র পরীক্ষার্থী যারা মোটামুটি 7 বছর ধরে অপেক্ষা করছিল, সেই অপেক্ষারত পরীক্ষার্থীদের আজকে এমন একটা দিন যে দিনে তারা সম্পূর্ণরূপে কি করলো, সম্পূর্ণরূপে বলা যেতে পারে আজকে তাদের পূর্ণতা পেল। তাদের যে পরীক্ষাটা ফর্ম ফিল আপ করেছে 2017-তে, তারা পরীক্ষা দিয়েছিল 2021-এ। এবার পরবর্তীতে আজকে এই বছর যে ঘটনাগুলো ঘটলো, সেই ঘটনাগুলোকে যদি আমরা সম্পূর্ণরূপে বিচার বিশ্লেষণ করি, তাহলে আমার এই ভিডিওটি কাদের জন্য? এই ভিডিওটি মূলত সেই সমস্ত ক্যান্ডিডেট যারা এখনো অবধি পরীক্ষা দেননি, ইন্টারভিউ দেননি। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব খুবই প্রাসঙ্গিক বিষয়, তার কারণ এখন এই উদ্যম যে ক্যান্ডিডেটের মধ্যে রয়েছে, যে 2022-এর ক্যান্ডিডেটদের মধ্যে, তাদের এই উদ্যমটা যদি কন্টিনিউয়াস থাকে, তাহলে বলতে পারো যে একটা ভালো কিছু ঘটবে বলে আমরা আশা রাখি। প্রথম কথা যে ডেফিনেটলি যে এই বছর, আর তোমরা, আমি প্রত্যেককেই বলি যে কাট অফটা আমি এক্সপেক্ট করেছিলাম সেই কাট অফটা কিন্তু মিলে গেছে। এবং হিউজ ক্যান্ডিডেট যারা মেসেজ করছে, যারা হোয়াটসঅ্যাপ করছে, তারা এই কথাটা আমাকে বারবার জানিয়েছে যে স্যার আপনার কথাটা মিলেছে। এবং সেই পরিপ্রেক্ষিতেই বলি যে দেখো, আমার এতগুলো ক্যান্ডিডেটকে পড়ানোর এক্সপিরিয়েন্স থেকে আমি এই কাট অফটা বলছি, এবং সেই পরিপ্রেক্ষিতে তোমাদেরও কাট অফ কিন্তু এরকমই যাওয়ার সম্ভাবনা রয়েছে। হয়তো বাড়তে পারে, খুব নগণ্য পরিমাণ বাড়তে পারে, আবার কমতেও পারে। তার কারণ যদি ভ্যাকেন্সি বেশি আসে, কমতে পারে। ঠিক আছে, তো সবই ডিপেন্ড করছে। কিন্তু একটা কথা মানতে অস্বীকার নেই যে ইন্টারভিউ কিন্তু একটা বিগ ইম্প্যাক্ট রেখে গেছে। ঠিক আছে, এবার যদি তোমরা দেখো যে পূর্ববর্তী ক্যান্ডিডেটদের থেকে এই বছর কিন্তু ক্যান্ডিডেট আগের থেকে বেশি, তুলনামূলকভাবে বেশি, এবং সেই জন্য কিন্তু এখানে কম্পিটিশনটাও কিন্তু দিনকে দিন বাড়বে। এবং আমরা যদি 2014-এর ক্যান্ডিডেট রেসপেক্টে বলি, 2014 তোমার হচ্ছে 17, এই দুটো মিলে 2022-এর ইন্টারভিউ দিয়েছিল। এইবার 2022-এ যদি আমরা ইন্টারভিউ নোটিফিকেশন পাই, তাহলে তারা কারা কারা দেবে? 2014 থাকবে, 2017-তে যারা আনকোয়ালিফাইড থাকলো, যারা কোয়ালিফাই করেনি, তারা কিন্তু থাকবে এর মধ্যে। এবং তারা মনে প্রাণে চাইবে যে তাদের যাতে সিলেকশনটা হয়। ঠিক আছে, এবং সেই পরিপ্রেক্ষিতে আমার কিছু বলার নেই। এবং আমার মনে হয়েছে, আমার প্র্যাকটিক্যালি মনে হয়েছে যে প্রত্যেকটা ক্যান্ডিডেটই তাদের বেস্ট অফ অল এবং তারা দিতে চায়, এবং তাদের রেসপেক্টে বিভিন্ন পথও রয়েছে। তারা নিজেদের মতো করে ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছে, আমাদের একাডেমিতে ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছে। আমাদের একাডেমি নাও, নিজে দাও, যেখান থেকেই তুমি দাও, একটা কথা মাইনুটলি মনে রাখবে যে ইনফরমেশন যারা সঠিকভাবে জেনে গেছে, তাদের কিন্তু সিলেকশন ভালো হয়েছে। যদি আমি বলি, এবার দেখো, যারা নম্বরটা বেশি পেয়েছো তারা কিন্তু এফেক্ট পাবে যে কত পোস্টিংটা কোন জায়গায় হচ্ছে। ঠিক আছে, আলটিমেটলি বলা যেতে পারে, আমি এমনও ক্যান্ডিডেটের কথা আজকে বলি যে ধরো জেনারেল ক্যান্ডিডেট, ঠিক আছে, জেনারেল ক্যান্ডিডেট 23.48 ছিল তার নাম্বার, সেখান থেকে সে কোয়ালিফাই করেছে। ভাবতে পারছো, সে কিন্তু কোয়ালিফাই করেছে। তাহলে সে কত পেলে কোয়ালিফাই করছে? ঠিক আছে, তো আমি এমন ক্যান্ডিডেট পাচ্ছি যে জেনারেল এত কম মার্কস পেয়ে কোয়ালিফাই করেছে, তার মানে সে কিরকম মার্কস পেয়েছে। এবার 2 নম্বর কথা হচ্ছে, এসসি ক্যান্ডিডেট আমি দেখতে পাচ্ছি যারা মোটামুটি 20.56 ছিল, তারাও পাস করেছে। আবার এটা বলার কেন তোমাদের দরকার বলো তো দেখি? তার মানে যারা ইন্টারভিউটাকে খুবই গুরুত্বপূর্ণভাবে নিয়েছে, তারা কিন্তু তার প্রভাব পেয়েছে। এবং প্রভাব পরিপ্রেক্ষিতে আমার একথা বলতে কোনো অস্বীকার বা দ্বিধাবোধ নেই যে ডেফিনেটলি ইন্টারভিউ তোমাদের কাছে একটা বিগ ইম্প্যাক্ট রেখে যায়।
ঠিক আছে। এইবার দেখো এর পরবর্তীতে যদি আমরা একটু কম্পিটিশনের থেকে যদি বেশি দেখি, যদি দেখা গেল একটা ক্যান্ডিডেট হিউজ একাডেমিক মার্কস থাকা সত্ত্বেও তার যদি ইন্টারভিউতে কম পায়, তাহলে কিন্তু সে পিছিয়ে পড়তে পারে। তো সেই জন্যই এবার তোমাদের অনেকজন আমাকে প্রশ্ন করছে, স্যার ইন্টারভিউ আমাদের নোটিফিকেশনটা কবে আসবে? দেখো ইন্টারভিউ নোটিফিকেশন মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি এই উইকের মধ্যে বেরিয়ে যাওয়া উচিত। এবার সবকিছু ডিপেন্ড করছে গভর্নমেন্টের পলিসি বা গভর্নমেন্টের এর মানসিকতার উপর, ঠিক আছে, গভর্নমেন্টের মানসিকতার উপরে। তো ফলে আমি প্রথম থেকেই বলবো যে এরকম যেন না হয় যে তোমাদের 1 মাস আছে, তোমরা সেই সময় ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ। ঠিক আছে, ইন্টারভিউ প্রিপারেশন নিজে নিজে নাও, পড়াশোনা করো, ইন্টারভিউ রিলেটেড প্রচুর জেনারেল নলেজ অ্যাওয়ারনেস তোমাকে জেনে যেতে হবে। তোমাকে কি জিজ্ঞাসা করবে, এমন হতেই পারে যে তুমি যেটা পড়ে গেলে সেটা জিজ্ঞাসা করলোই না, কিন্তু তোমার মধ্যে তুমি যদি প্রপার প্রিপারেশন নিয়ে যাও, তোমার মধ্যে যে কনফিডেন্ট লেভেলটা থাকবে, সেই কনফিডেন্ট লেভেলটা কিন্তু আর 5টা ক্যান্ডিডেটের থেকে বেশি থাকবে। এটা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। এবং এই পরিপ্রেক্ষিতে বলি যে তোমাদের যদি এখন ইন্টারভিউ ধরো চলে আসে, ইন্টারভিউ যদি তোমাদের এখন ইন্টারভিউ নোটিফিকেশন চলে আসে, হিউজ ক্যান্ডিডেট কিন্তু প্রিপারেশন শুরু করবে। কিন্তু তোমরা, আমি বলছি যদি তোমাদের এখন ইন্টারভিউ 1 মান্থ দূরে থাকে, ধরলাম 1 মান্থ দূরে থাকে, আর আমি একটা কথা বলি, গভর্নমেন্ট কিন্তু ডিএড, যেই অনলি ডিএড বলেছে না, ডিএড বলেছে, তাহলে তারা কিন্তু ইন্টারভিউ নিতে উদ্যত। তার কারণ তোমরা যদি সুপ্রিম কোর্টের আমরা বিএড বিটিসি মামলা দেখি, সেখানে কিন্তু আমাদের গভর্নমেন্ট কিন্তু ডিএড এর পক্ষ হয়েই কথা বলেছে। এবার শুধু যখন ডিএড আছে তাদের কিন্তু ইন্টারভিউ নিতে কোনো সমস্যা নেই, এবং তোমরা ইন্টারভিউ দেবে উইদিন 1 or 2 মান্থস, ভালো করে মাথায় রাখো। এবং আমি একটা কথা বলি, ভেরি কুইক প্রসেসে কিন্তু ইন্টারভিউ শেষ হবে। এবার দেখো সরকারের অভ্যন্তরীণ ব্যাপার তো আমরা জানতে পারি না, বাট আমরা যেটুকু খবর পাচ্ছি সেই খবরের পরিপ্রেক্ষিতে তোমাদের বলা। তোমরা যদি আজ থেকেই প্রিপারেশন শুরু করো, তাহলে তোমরা একটা ঠিক আছে প্রিপারেশন শুরু করো, তা তোমরা একটা ভালো জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবে। ঠিক আছে, এবার 2014-17 যারা যারা পরীক্ষা দিয়েছে তাদেরকে দেখে একটু রিয়ালাইজেশন করো যে তারাও, এদেরকেও কিন্তু ইন্টারভিউ আমি পড়িয়েছিলাম, এবং এদেরকে ইন্টারভিউ মানে বলা যেতে পারে 80% সিলেকশন কিন্তু আমাদের একাডেমি থেকে হয়েছে। ঠিক আছে, কেন হয়েছে তার কারণ আছে, তাদেরকে যে সমস্ত ইনফরমেশনগুলো দেওয়া হয়েছিল, সেই ইনফরমেশনগুলো দেওয়ার ফলে তাদের ইন্টারভিউতে তাদের ব্যাপক একটা নলেজের কিন্তু একটা আভাস পাওয়া গেছে। প্রত্যেককেই অন্তত করে হলেও ডেমো ক্লাস কিন্তু, এবং অ্যাপটিটিউড টেস্ট, তখন অ্যাপটিটিউড টেস্ট এবং ডেমো ক্লাসের মধ্যে কনসেপ্ট সম্পূর্ণরূপে ইকুয়াল মানে আমাদের জানা ছিল না। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু জিনিসটাকে উদ্গীরণ করতে পারিনি। এবং সেই পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলি, যেটা তোমাদের না বললেই নয়, যে ডেফিনেটলি যে তোমরা তোমাদের মতো করে প্রিপারেশন শুরু করো, এবং তোমরা চাইলে পরে, তোমরা যদি যারা চাও যে না আমাদের একটা টাচ দরকার, তো ডেফিনেটলি আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো। সেখানে আমরা 400 রুপিস নিয়ে আমরা একটা অনলাইন ব্যাচ চালাচ্ছি, সেখানে তোমরা এনরোল করো। এবং আমি বলেছিলাম আফটার আর 15 ডেজ আমি কিন্তু লাইভ ক্লাসগুলো শুরু করবো, 5টা লাইভ ক্লাস, আর তোমাদের রেকর্ডেড ক্লাস তো 20 দিয়ে দেওয়া হবে, আর 4 ডেমো ক্লাস আমি দেবো। তো সেই পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলি, এই 20 ক্লাস তো তোমরা এখন যুক্ত হলে এখনই পাবে, কিন্তু আমি এই 5 ক্লাস খুব দ্রুত নেব। কেন, আমার কাছে ইনফরমেশন যেটুকু আছে, জানি না আমি কতটুকু, এবার আমাদের রাজ্যের কথা হট করে সবকিছু ওঠে, আবার হট করে সবকিছু নিভেও যায়, ফলে এখন বলাটা বড় দায়। কিন্তু আমার মনে হয় এই তোমার 5 লাইভ ক্লাস এবং 4 ডেমো ক্লাস আমরা খুব কুইক সেশনে নেব, তার কারণ তোমাদের ইন্টারভিউ কিন্তু বেশি দিন দেরি নেই। ঠিক আছে, এবার আমাদের 2022-এর মামলার রেসপেক্টে 2-3টা মামলা রয়েছে, একটা একাডেমিক মামলা, একটা কোশ্চেন ভুল মামলা। আর একটা কথা বলে রাখি, 2017-তে যাদের নিয়োগ হচ্ছে এদের শর্ত সাপেক্ষ নিয়োগ হচ্ছে কিন্তু, ঠিক আছে, তার কারণ এদের রেসপেক্টেও কিছু মামলা কিন্তু এখনো নিভে যায়নি, মামলাগুলো চলছে। তো ফলে মানে হাইকোর্টে চলছে, সুপ্রিম কোর্টে নয়। ফলে আমার মনে হয় না সেগুলো খুব একটা ইম্প্যাক্ট ফেলবে। আমার মনে হয় এই সমস্ত ক্যান্ডিডেটরা দ্রুত নিয়োগ পাবে এবং দ্রুত স্কুল পাবে। প্রাথমিক শিক্ষকতা একটা খুব ভালো শিক্ষকতা, তারা একটা মানে নতুন জেনারেশন, নতুন প্রজন্মকে প্রডিউস করছে, ফলে তাদেরকে দ্রুত স্কুলগুলোতে রিক্রুটমেন্ট করা উচিত, কারণ তারা যত দ্রুত রিক্রুটমেন্ট হবে তত কিন্তু তারা দ্রুত আমাদের
দেশের বাচ্চা বাচ্চা শিশুগুলোকে শেখাতে পারবে এবং স্কুলে স্কুলে যে শিক্ষক বৈষম্যতা রয়েছে সেগুলো সহজেই কাটিয়ে উঠবে। তো আমি সব কিছু নিয়ে তোমাদেরকে একটা কথাই বলতে পারি, 2014-17 যা এক্সপেক্টেডলি আমরা করেছিলাম সমস্ত এক্সপেক্টেড আমাদের মিলেছে। এবং যারা যারা আমরা পড়িয়েছিলাম তারা যারা যারা পড়ে গেছে তাদের প্রত্যেকেরই ইন্টারভিউ মোটামুটি ভালোই দিয়েছে। নাহলে কি করে এত ইন্টারভিউ না মার্কস পায়? ঠিক আছে, তো আমরা আস্তে আস্তে আমাদের যে সমস্ত কোয়ালিফাইড ক্যান্ডিডেট তাদেরকে নিয়ে আমরা আস্তে আস্তে ভিডিও দেব, তোমরা ভিডিও দেখবে এবং তোমরা ইন্সপায়ার্ড হবে। এখন জানি না পিএসসি ক্লার্কশিপ রিলেটেডও ডেমো অনেক কটা কনভারসেশন হয়েছে এবং তাদের এখন অব্দি ভিডিওগুলো আমি আপলোড করে উঠতে পারিনি। তো আস্তে আস্তে সবাই কিন্তু বিভিন্ন সেগমেন্টে কোয়ালিফাইড হয়েছে এবং প্রত্যেককে কিন্তু বলা যায় কংগ্রাচুলেশন যারা যারা সিলেকশন পেলে। আর যারা যারা 22-এ কোয়ালিফাই করে রয়েছে তাদের কিন্তু এখন প্রস্তুতির সময়। যদি তোমরা ইন্টারভিউ প্রস্তুতি, যারা ইন্টারভিউতে দুর্বলভাবে প্রস্তুতি নেবে তারা কিন্তু তার ফল ভুগবে, এটা আমি লিখে দিতে পারি। ভালো করে মাথায় রেখো, প্রস্তুতি সঠিকভাবে করো, দেখবে একটা না একটা কিছু হবেও। আর বর্তমান যে উদ্যমটা রয়েছে, যে চাহিদা রয়েছে, যে প্যাশনস রয়েছে, যে ধরো যেভাবে ছেলে পেলে ছুটছে, তা এই সময় এইরকম ভাবে যদি মোটামুটি আর 1 মাস ছুটতে পারে তাহলে আমি বলতে পারি অনেক ক্যান্ডিডেট না পাওয়া চাকরি পেয়ে যাবে। আর অনেক ক্যান্ডিডেট যারা যারা ধরো এগুলোর বাইরে এগুলোকে হাওয়ায় কথা মেরে উড়িয়ে দিচ্ছে তারা কিন্তু বিপাকে পড়তে পারে। তো আমি সেই রেসপেক্টেই বললাম, সবাই নিজে নাও, আমাদের একাডেমিতে যুক্ত যেখানেই নাও, পড়তে তোমাকে হবে। ভালো করে মাথায় রেখো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।